রবীন্দ্র ভবনে ফিউচার স্টার মিউজিক কার্নিভাল শুরু। খনি শিল্পাঞ্চলের ক্ষুদে শিল্পীদের মঞ্চে তুলে ধরার উদ্যোগ আসানসোলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস নিয়ে শুরু হলো দুদিনের ফিউচার স্টার মিউজিক কার্নিভাল। শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত এই কার্নিভালের শুভ উদ্বোধন হয় শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, বিশিষ্ট ব্যবসায়ী শচীন্দ্রনাথ রায় সহ সাহিত্য ও সংস্কৃতি জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজকদের মূল লক্ষ্য হল খনি ও শিল্পাঞ্চল ঘিরে থাকা এলাকার 18 বছরের কম বয়সী প্রতিভাবান কচিকাঁচাদের জন্য একটি বড় মঞ্চ তৈরি করা, যেখানে তারা গান, যন্ত্রসঙ্গীত, নৃত্য ও বাচিক পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এই ধরনের উদ্যোগ ছোটদের শিল্পী সত্তা বিকাশে বড় ভূমিকা রাখে। খনি শিল্পাঞ্চলের প্রতিভাবান শিশু ও কিশোরদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ায় এই কার্নিভালকে তারা প্রশংসনীয় উদ্যোগ বলেই মনে করছেন। 2 দিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের সুর, তাল ও আবৃত্তির মেলবন্ধনে জমে উঠেছে মঞ্চ। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠান সাধারণ মানুষের মন কাড়বে বলেই মনে করছেন উপস্থিত দর্শকরা। মানে যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা ফিউচার, তাদেরকে সামনে নিয়ে আসা, তাদেরকে সুযোগ করে দেওয়া, তারা যাতে আরও আগে এগিয়ে যেতে পারে। ভবিষ্যতের কারণ তারাই ভবিষ্যৎ, যারা আজকে বিরয়ে ফিরে শিল্পীরা রয়েছে, যারা এখানে আজকে অংশগ্রহণ করবে, যারা নতুন প্রতিভা। আমরা ক্রিকেটে দেখছি এখন যদি একদিন কেউ ভালো খেলছে না, মানে এত কম্পিটিশন হয়ে গেছে। একটা সময় ওই গাভাস্কার, ওই কপিল দেব, কিন্তু এখন আমরা দেখছি যে নতুন প্রতিভা লাইন লেগে যাচ্ছে সব জায়গায়। তো বিশ্বজিৎবাবুকে আমি ধন্যবাদ জানাই যে এরকম তার প্রচেষ্টা, যে যাতে নতুন প্রতিভা উঠে আসে। কিছু তার তেজ এনে আলো জ্বেলেছি, তারা ভরা বিশ্বকে অক্ষর করে ছোট এক বই লিখে পড়ে ফেলেছি। আমরা এখন নিশ্চিন্তিপুরে বাস করছি, কারোর কোনো ভাবনা নেই। খাচ্ছি, দাচ্ছি, আরাম করছি। গৌরী সেন টাকা জোগাচ্ছে, শুধু মাঝে মাঝে তিনি বড় ভোগাচ্ছেন। আমরা মশাই রাজনীতি ফাজনীতি বুঝি না, 2 দিনের জীবন একটু আরাম চাই। আমরা মশাই সুখী মানুষ, বাপ পিতামহ খেটে খুঁটে টাকা করে বিলেত পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছে। বিলেতের গন্ধে এদেশের লোকের মাথা ঘুরে, সেই সুবাদে কেউ জানতেই চায়নি কি করেছি না করেছি, তাইতেই তরেছি। আমাদের অনিশ্চিন্তপুরে পাঠালে অনিশ্চিত হবে ওর শাসন, একথা একটু ওকে বুঝিয়ে বল। এই এই, কে কান ধরে টানছে? কান ধরে টানছে কে? ও মশাই, শুনছেন? আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, ধর্মর করে উঠে বসল। এ সেই কণ্ঠস্বর, তবে যেন বড় ক্লান্ত, বড় আকুতি ভরা, হতাশায় জীর্ণ, যেন কেউ শুনবে না। তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম। লোকটাকে আজ ধরতেই হবে। আবছা কুয়াশা ঘেরা রাত, রাস্তায় নেমে টর্চ জ্বালালো। কিন্তু কোথায় গেল সেই লোকটা? তবে কি আমার শোনার ভুল, স্বপ্ন? অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম। দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে।
ছোটবেলার কত স্বাদ, স্বপ্ন, স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে। কত কি ভাবতাম, কত কি করার ছিল, কত সোনার মতো দিন বৃথা নষ্ট হলো। আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত ৩৫ বছরে তাতে শুধু ২টি নতুন শব্দের সংযোজন হয়েছে। ও মশাই শুনছে, ও মশাই শুনছে, কান পাতুন, কান পাতুন। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা ঝনঝন শব্দ আছে, একটা চার দেওয়ালে বদ্ধ গা বমি করা ভ্যাপসা গন্ধ। শৃঙ্খলা কথাটার মধ্যে একটা চালাকি আছে, কথাটা সমান জমিতে দাঁড়িয়ে বলা যায় না। বিশৃঙ্খলা কথাটা শৃঙ্খলার ঠিক বিপরীত নয়, শৃঙ্খল থেকে পুরোপুরি মুক্ত নয়। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে সেটা বাজে বেতালায়। ওর মধ্যে একটা ইচ্ছাকৃত অনিচ্ছা আছে, আগাছার বেপরোয়া গন্ধ। গোছানোর মধ্যে যে ভালোবাসা আছে, শৃঙ্খলার মধ্যে সেটা নেই। অগোছানোর মধ্যে যে প্রত্যাশা আছে, বিশৃঙ্খলার মধ্যে সেটা নেই। শৃঙ্খলা কথাটা পুরুষ, গোছানো কথাটা স্ত্রী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে, তুইও যখন বড় হবি তোর সন্তানের হাতে দিয়ে যাস ওই সব চাবিগুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয় তাদের হাতে একদিন ওই সব সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। এদেশ আমার, আমাদের মাটি, এদেশে যেখানে যত কিছু খাটি, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাটি, আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে